রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন। আরবি নিয়ত না জানলেও কোনো সমস্যা নাই, বাংলা নিয়ত করে পড়তে পারবেন বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়া পড়তে হয়, যদি না পারেন কোনো সমস্যা নাই, অন্য সহজ ছোট দোয়া আছে, হয়ে যাবে তারাবি নামাজ, কোনো সমস্যা নাই। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন তাহলে কোনো সমস্যা নাই, অন্য সহজ একটি মুনাজাত আছে, আপনি শুনলে মুখস্থ হয়ে যাবে সেই মুনাজাতটা পড়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। 100% সিওর আপনাদের তারাবি নামাজ হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। এই রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা কিভাবে তারাবি নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ। রমজান মাসে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ, সম্পূর্ণ নামাজের সিস্টেমটাই ধারাবাহিকভাবে বলে দেব। ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন গো, একেবারে শেষ করে দিয়েছেন জীবনটাকে। এ রমজান মাস এসেছে, রমজান মাসের মধ্যে আপনি বসে থাকবেন না, হেলায় দুলায় আপনি এদিক সেদিক মনোযোগ নিবেন না। রমজান মাস এসেছে আপনাকে নিষ্পাপ করার জন্যে, মাগফিরাত নিয়ে। রমজান মাস এসেছে রহমত নিয়ে, এই জন্যে এ রমজান মাসের মধ্যে আপনি গুনাহের মধ্যে কাটাবেন না সময়গুলো। আপনি সারাদিন তাসবিহ পাঠ করবেন, কোরআন পারলে কোরআন পড়বেন, না হয় তাসবিহ খতম দিবেন, আর রাতের বেলা তারাবি নামাজ পড়বেন সুন্দর করে ইনশাআল্লাহ। এই রমজান মাসের মধ্যে যদি আপনি আপনার গুনাহগুলো আল্লাহর থেকে ক্ষমা করাইতে না পারেন, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এই জন্যে আপনি রোজার দিন সারাদিন রোজা রাখবেন, রমজান মাসে রাতের বেলা আপনি তারাবি নামাজ পড়বেন, তাহলে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন। তাহলে গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, দেখা শিখুন আপনারা মহিলা মা বোনেরা কিভাবে আপনারা এই তারাবি নামাজ, এশারের নামাজ, বিতরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আমি বলছি সুন্দর করে শুনুন ইনশাআল্লাহ। আপনি রমজান মাসে যখন এশারের নামাজের আজান হয়ে যাবে, কোন নামাজ? এশার নামাজের যখন আজান হয়ে যাবে তখন আপনারা এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ মন চাইলে পড়েন। এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজকে সুন্নতে জায়েদা বলে, অতিরিক্ত সুন্নত। আপনি যদি মন চায় পড়েন, মন না চাইলে কোনো সমস্যা নেই, নাও পড়তে পারেন। এই সুন্নত না পড়লে গুনাহ হয় না। আমি বলবো পড়বেন, কারণ রমজান মাস তো ইবাদতের মৌসুম। আপনি একটি সুন্নত পালন করলে আল্লাহ তাআলা বিশাল সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। রমজান মাস তো আর পাবেন না, এই রমজান মাস বছরে একবার আসে, আপনি পড়বেন ইনশাআল্লাহ এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যে একটু পার্থক্য আছে। আপনি দেখি এভাবে পড়েননি নামাজগুলো, না হয় আপনার নামাজ সঠিক হয় না। পার্থক্যটা কি হুজুর? পার্থক্যটা এইটা, এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে প্রতি রাকাতেই তো একটি সূরা মিলায়, তাই না? সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে একটা মিলায়, দ্বিতীয় রাকাতে একটা মিলায়, এভাবে 4টা রাকাতের মধ্যে 4টা সূরা মিলায় না? এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে ঠিক আছে এমনি। কিন্তু এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা করে সূরা মিলায় না। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে একটা করে সূরা মিলায়, আর পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পরে রুকুর মধ্যে চলে যায়, এভাবেই পড়তে হয়। তাহলে এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যে পার্থক্য, সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার পরে, আর 4 রাকাত ফরজের মধ্যে এশারের নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে আমিন পড়ে রুকুর মধ্যে চলে যায়, অন্য সূরা মিলাইতে হয় না। তারপর এশারের নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, ফরজ নামাজটা 4 রাকাত পড়ার পরে 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন।
তারপরে আপনি বিতিরের নামাজ পড়বেন না, বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে পড়বেন, এটাই উত্তম, এটাই নিয়ম, এটাই সিস্টেম। তাহলে আপনি 2 রাকাত ছোট সুন্নত পড়া এশারের নামাজের বিতিরটা না পড়া আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়িয়ে গেলেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবির নামাজ কত রাকাত আপনি পড়বেন। অনেকে 8 রাকাত, অনেকে 10 রাকাত, অনেকে 20 রাকাত বলে। আপনি কত রাকাত পড়লে ভালো হবে তারাবি নামাজটা? নবীজি কত রাকাত পড়েছে সেটা বলে দেব। তারাবি নামাজ 20 রাকাত পড়বেন। নবীজি 20 রাকাত পড়েছে, সাহাবাই কেরাম থেকেও প্রমাণিত 20 রাকাত, আমরাও 20 রাকাত পড়ি। 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে ঘুরে পড়তে হয়? তারাবি নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। তারাবি নামাজ যদি আপনি না পড়তে পারেন তাহলে গুনাহ হবে নাকি? তারাবি নামাজ কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? এটা কি না পড়লে গুনাহ হয় নাকি? এটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তারাবি নামাজ অবশ্যই আপনি পড়তে হবে সুন্নতে মুআক্কাদা। যদি আপনি ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। যদি আপনি বিপদের মধ্যে পড়ে আছেন তখন আপনি ছেড়ে দিলেন, অনেক বেশি বিপদ, মাসের মধ্যে 1 দিন 2 দিন এরকম বিপদের মধ্যে পড়ে ছাড়ছেন, তাহলে সেটা আল্লাহ মাফ করতে পারে ইনশাআল্লাহ। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি তারাবি নামাজকে ছেড়ে দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বিপদে পড়ে ছাইরা দিলেন, এখন কি তারাবি নামাজটাকে পরবর্তীতে কাজা পড়তে হবে কিনা এটা বলে দেব না। আপনি যদি তারাবি নামাজকে মিস করে ফেলেন, পড়তে পারেন না, সেটা কাজা পড়তে পারবেন না। আপনার কাজা পড়লেও হবে না, টাইম চলে গিয়েছে। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে কিনা সেটা বলে দেব আপনাদেরকে এখন। অনেকে বলে তারাবি নামাজ না পড়লে রোজা রাখা লাভ নাই। এগুলো মিথ্যা কথা, এগুলো বাড়াবাড়ির কথা, বানোয়াট কথা। আপনার তারাবি নামাজ এবং রোজা দুইটা ইবাদত, একটা কোনো ইবাদত না। রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নাই, তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই। আপনি তারাবি নামাজ পড়লে তারাবির সোয়াব পেয়ে যাবেন, রোজা রাখলে রোজার সোয়াব পেয়ে যাবেন। আপনি যেই আমলটা করেন সেটার সওয়াব আপনি পেয়ে যাবেন। এই জন্যে তারাবি নামাজ যদি বিপদের মধ্যে পড়ে নাও পড়তে পারেন, অবশ্যই রোজা রাখবেন, আপনার রোজা হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এখানে আরেকটি মাসআলা আছে, অনেকে বলে ভোর রাত্রে সেহরি না খাইতে পারলে নাকি রোজা হয় না। এইটাও মিথ্যা কথা। আপনি যদি ভোর রাত্রে সেহরি খেতে নাও পারেন তারপর আপনি রোজা রাখবেন, আপনার রোজা হবে, নিয়ত করে রেখে দিলেই চলবে। তাহলে একেবারে সহজ হচ্ছে ইসলাম। আপনি আর আমি কঠিন বানিয়ে ফেলি এগুলো কঠিন না। আচ্ছা, এখন তারাবি নামাজের মধ্যে নিয়তটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান, আরবিতে এভাবে নিয়ত করতে পারেন। আরবিতে না পারলে বাংলাটাও বলে দেব, আরবিটা প্রথমে জানুন। আরবি নিয়তটা হচ্ছে এভাবে, আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবে নিয়তরা করবেন। আরেকটিবার আমার সঙ্গে বলুন, তারপরে আমি আপনাদেরকে বাংলা নিয়তরা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবি নিয়তরা করবেন। আরবি নিয়ত যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছে আপনাদেরকে বাংলা নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হবে?
বড় সূরা নাকি ছোট সূরা? আপনি যেই কোনো সূরা পারেন সে সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়ে পড়বেন, যদি ছোট সূরা পারেন ছোট সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নাই। তবে যদি আপনার 10টা সূরা মুখস্থ থাকে, ছোট ছোট সূরা ফিল থেকে নাস পর্যন্ত, আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা যদি মুখস্থ থাকে, 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়লেন, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়লেন, এভাবে 2টা রিভিশন দিলে আপনার শেষ হয়ে যাবে তারাবি নামাজ 20 রাকাত। হিসাবটাও রাখা সহজ হয়ে যায়। আর যদি বলেন যে হুজুর আমরা তো এত বেশি সূরা পারি না, কয়েকটা পারি, হ্যাঁ আপনি কমপক্ষে 2টি সূরা পারলেও তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনি যে কোনো সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারবেন, ছোট সূরা বড় সূরা যেইটা পারেন সেটা দিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তারাবি নামাজের 2 রাকাত যখন শেষ হয়ে যায়, 2 রাকাত শেষ হওয়ার পরে কোন দোয়াটি পড়তে হয়? আপনি তারাবি নামাজের 2 রাকাত শেষ হয়ে গেল, সালাম ফিরিয়েছেন, তারপর আপনি আস্তাগফিরুল্লাহ 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 2-3 বার পড়বেন, তারপর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে একবার দুরূদ শরীফ পড়বেন। এগুলো পড়লে ভালো, আর কি না পড়লেও কোনো সমস্যা নেই, পড়লে ভালো। মানে 2 রাকাতের পরে সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজের যখন 4 রাকাত নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি একটি দোয়া পাঠ করতে হবে। এই দোয়াটা সবাই পারে, মহিলা মা বোনেরা সবাই পারে, আপনি শুধু পারেন না, শিখবেন ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে আমরা পাঠ করি, সবাই পাঠ করে আপনার এই দোয়াটা শিখতে চেষ্টা করবেন। না পারলেও অন্য সহজ দোয়া আছে, সেটাও বলে দেব। তবে এই দোয়াটা আপনি কি একটু আমার সঙ্গে বলুন, এবং যারা পারেন আরেকটু সহিশুদ্ধভাবে শিখুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলুন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা একটু স্পিডে দ্রুত পড়ে আর কি, আমি দ্রুত একবার পাঠ করছি, শুনুন আমার সঙ্গে বলুন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আপনি তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর এই দোয়াটি পাঠ করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করার পরেও না পারলে বাংলাতে আপনি নয় অন্য দোয়া পড়ে আপনি সেটাকে পড়তে পারেন, সেটাও আরবি, বাংলা না, মানে পারেন আর কি। আপনি যে দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়বেন, যদি এই দোয়াটা না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 2-3 বার পড়লেন মনে মনে, আপনি পড়লেন। যদি আপনি এটা পারেন এটা পড়বেন, যদি এটা নাও পারেন অন্যটাও পারেন, যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা অনেকে পারেন, এটাও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি 4 রাকাত তারাবি নামাজ পড়ার পর সুবহানাল মুলকি না পারলে আপনি যে সহজ দোয়াটি আপনাদেরকে আমি বলে দিয়েছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। 1 বার বা 2 বার পাঠ করবেন। তারাবি নামাজের যখন একেবারে 20 রাকাত শেষ হয়ে যাবে, এই 20 রাকাত তারাবি নামাজ শেষ হওয়ার পরে কিভাবে মুনাজাত করতে হয় এটা আপনাদেরকে এক্ষুনি বলে দেব। মুনাজাতটা শিখতে চেষ্টা করবেন, সবাই পারে, আপনি পারবেন না কেন? শিখতে চেষ্টা করবেন। শিখার পরেও যদি আপনি না পারেন, যে হুজুর আমি তো শিখতে চেষ্টা করেছি, শিখার পরেও আমি পারি না মুনাজাতটা, তাহলে আমি কি করব? আপনার জন্য অন্য সহজ মুনাজাতের দোয়া আছে, বলে দেব। তবে এই মুনাজাতটা শিখুন, একবার আমার সঙ্গে
বলুন ইনশাআল্লাহ, এইভাবে মুনাজাতটা ধরবেন তারাবি নামাজ পড়ার পরে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মুনাজাতটা যদি আপনারা না পারেন তাহলে কি আপনাদের তারাবি নামাজ হবে না? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। অন্য সহজ দোয়া আপনি পাঠ করবেন। মনে করেন আপনি আরবি দোয়া পারেন, আপনি আরবিতে 2-3টা দোয়া পড়লেও চলবে, একটি দোয়া পড়লেও চলবে। এইভাবে আল্লাহুম্মা আমিন। যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা এটা পারেন পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি এভাবেও দোয়াগুলো পাঠ করবেন যতটা পারেন। তারপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এভাবে আপনি দোয়াগুলো পাঠ করে আপনি মুনাজাত শেষ করবেন। যদি যে হুজুর আমি তো এই দোয়ার মুনাজাতও পারি না, কি করবো আমি সহজভাবে? তাহলে শুধু সূরা ফাতিহা পড়বেন মুনাজাতের মধ্যে এভাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين। আশা করি খুব সুন্দর করে জানতে পেরেছেন। একেবারে সহজ মুনাজাতটা, তাই না? যদি বড়টা না পারেন তারাবির মুনাজাত শুধু সূরা ফাতিহা পড়বেন। আল্লাহুম্মা আমিন বইলা শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়া আমিন পড়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ আপনার তারাবি নামাজ ইনশাআল্লাহ। এখন তারাবি নামাজ পড়ার পরে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ মনে করে আপনি অবশ্যই পড়ে নেবেন। ও মহিলা মা বোনেরা, তাহলে আশা করি আপনারা অতি সহজে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এই রমজান মাসের মধ্যে কিভাবে এশারের নামাজ, কিভাবে তারাবি নামাজ, কিভাবে বিতিরের নামাজ আদায় করবেন। তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এভাবে বাংলা নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়া পড়তে হয় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়া যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, আপনি অন্য সহজ দোয়া পাঠ করে আপনি তারাবি নামাজটা পড়তে পারেন। মনে করেন এই দোয়াটা না পারলে আপনি 4 রাকাত পর পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটাও আপনি পাঠ করতে পারেন। বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি আরবিতে না পারেন এটা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা জিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে যদি আপনি
এই মুনাজাতটা না পারেন তাহলে অতি সহজে আপনি শুধু সূরা ফাতিহা পড়া মুনাজাত ধরতে পারবেন। আল্লাহুম্মা আমিন বইলা শুধু সূরা ফাতিহা পড়া আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি তারাবি নামাজ সম্পূর্ণ করতে পারেন ইনশাআল্লাহ। তারাবি নামাজ যখন শেষ হয়ে যাবে 3 রাকাত বিতিরের নামাজও পড়ে ফেলবেন। আবারও বলে দিলাম, ও মহিলা মা বোনেরা, এই রমজান আপনার জীবনের শেষ মাহে রমজান হতে পারে। এই জন্যে আসুন, দিনের পথে চলুন, প্রত্যেকটা গুনাহগুলো জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, আর কখনো গুনার কাজ করবেন না। গুনাহ হচ্ছে অন্ধকার, গুনাহ করলে আল্লাহ রাগ হয়ে যায়, বিপদ আপদ দেয়। আর রমজান মাস হচ্ছে গুনাহ মাফের শ্রেষ্ঠ মাস। আসমানের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ প্রথম রমজান থেকে খুলে দিয়েছে, আল্লাহু আকবার, সন্ধ্যাবেলা থেকে। এবং রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এই রহমতের আসমানের দরজাগুলো আর বন্ধ হবে না। এবং রমজান মাসের মধ্যে শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে সমুদ্রের নিচে আটকে রাখা হয়েছে, যাতে করে রোজাদারদের রোজা ইমানদারদের ভাঙতে না পারে। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। রমজান মাসের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চান, বেশি বেশি ইবাদত করুন, ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক। এবং এভাবেই ভালোভাবে রোজা রেখে এবং রাতের বেলা সুস্থভাবে সুন্দরভাবে তারাবি নামাজগুলো যাতে পড়তে পারেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, মন থেকে ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।